আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবেকা। এ রব্বে কারীম, এ দুনিয়ার মাটিতে হাজার হাজার কুকুর আছে তোমার মাখলুক, তুমি কোনো একটা কুকুরকে এই কুকুরের পাশে লাগিয়ে দিও। তর্জমা ঠিক করবেন, তর্জমা দিকে লক্ষ্য করেন। আল্লাহ, তোমার দুনিয়ার কোনো একটা কুকুরকে এর নালায়েকের উপরে ফিট করে দিও, নিযুক্ত করে দিও, যাতে করে তার কামকে পূর্ণ করে দেয়। দুয়াটা বদদুয়া। এবার থেকে গেল, বাড়ি গেল, ঘটনা প্রকাশ পেল। 15 দিন পরে ব্যবসা করার জন্য বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে 14-15 জনের কাফেলা, সব জোয়ান জোয়ান ছেলে যাবে কোথায়? তো সিরিয়া। এই টাইমে আবু লাহাব তখন সবটি ছেলেপিলের সামনে নিজের বেটাকে দেখিয়ে বলছে, এই সঙ্গী সাথী কয়টা তোমাদেরকে বলছি কি, ইন্নী আসাদ্দুন নাসি খাউফান আলা দুআয়ে মুহাম্মদ আলাইকা। বেটারে, আমি যত ভয় করি নবী মুহাম্মাদের দোয়াকে, এতটা ভয় কেউ করে না। তোকে নিয়ে আমার মাথায় চিন্তা আছে, তোকে নিয়ে আমার মাথায় ভাবনা আছে। কেন যে তোর নামে নবী মুহাম্মদ বদদুয়া করে দিয়েছে। আমি ওকে না মানতে পারি সেটা আলাদা কথা, কিন্তু নবী মুহাম্মাদের দোয়া রদ হয় না। সুতরাং ভয় লাগছে তোমার কোনো অঘটন ঘটে যেতে পারে। কেন যে সে বলেছে কি, আল্লাহ তোমার কুকুরের মধ্য থেকে কোনো একটা কুকুরকে এর পেছনে লাগিয়ে দিও। বাবা, তোমরা যাচ্ছ তো রাতের বেলায় ঘুমাবার কালে তোমরা একটু কিনারায় কিনারায় ঘুমাবে, ছেলেটাকে মাঝখানে নিয়ে ঘুমাবে, একটু হেফাজতে নিয়ে যাবে। বলা যায় না, বলা যায় না ভাই। হে, পয়েন্টটাকে যদি বদল করে দিই তো জিজ্ঞেস করবো এই গ্রামের লোকটিকে, কুশিডাঙ্গাকে, একটা কাফের ইমান কত জোরদার যে হতে পারে মুহাম্মাদের দোয়া রদ হয় না, তোকে লেগে যাবে। বিদায় দেওয়ার কালে ছেলেকে বলছে মাঝখানে ঘুমাবি, আর চারিদিকে সাথী গেলে তোরা থাকবি রে, যেন আমার বেটার উপরে হামলা না করে। চলে গেল সিরিয়া, এখনো যেতে পারেনি, 2 মঞ্জিল বাকি ছিল। এমন জায়গাতে আছে, রাতের বেলায় ঘুমাচ্ছে, চারিদিকে সব সঙ্গী সাথী, আর মাঝখানে বাক্স পুটলা যেখানে আছে সেই জায়গাটাতে এক কোণাতে এক জায়গাতে শুয়ে আছে আবু লাহাবের বেটা উতাইবা। রাত 12টা-1টার সময় জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এলো। বাঘ নেকড়ে মানে কি কুকুরের জাত। রসুল কুকুর বলেছিলেন, কুকুরেরই কোয়ালিটি এটা। নেকড়ে বাঘ ছোট আকারের কুকুরের সমান এলো। এসে প্রথমে একজন লোককে শুঁকে দেখে বলছে, শুঁকে দেখে, এটা আমার আসামি নয়। আরেকটাকে শুঁকে দেখলো, এটা নয়। 2-4 জনকে শুঁকে দেখে দেখে সবকে ছেড়ে দিয়ে আবার লাফ মেরে ভেতর দিকে বাক্স পেটরার কাছে যে শুয়েছিল, এ বাহাদুরের কাছে গিয়ে একটু নাক দিয়ে তাকে শুকে দেখেছে। দেখার পরেই কানটাকে এমনি করে ঝাড়া দিয়ে বলছে, এটাই তো, এরই তো ঘ্রাণটা আমাকে দেওয়া হয়েছে। তো এই ঘ্রাণের মানুষকেই তো সাটার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। কি হবে এবার? দেরি নয়, সাথে সাথে তার গর্দনে কামড় বসালো, গলায় কামড় বসালো। কেমন করে কামড়ালো আর কেমন করে যে তার রক্তকে ঝরিয়ে দিল, কেউ চিৎকার করলো তো টের পেল না। সঙ্গে সঙ্গে মানুষটাকে ওখানে লহু লাহান করে রেখে দিয়ে জঙ্গলের বাঘটা চলে গেল। সকালবেলায় যদি জাগছে সাথীরা, তো আবু লাহাবের বেটা গলা কাটা রক্তাক্ত অবস্থায় মুড়ে শুয়ে আছে বিছানার গোড়ায়, আর বেঁচে নাই। 3 মাসের সফর শেষে বাড়ি এলো। আবু লাহাব বলছে, আমার বেটা কোথায়? উতাইবা। এরা সম্পূর্ণ ঘটনা খুলে বললো যে এই 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 ব্যাপার হয়েছে। আবু লাহাব তখন হাঁপ ছেড়ে বলছে, আমি যে গোড়াতে বলেছিলাম যে মুহাম্মাদের কথা কোনোদিন রদ হয় না, তো তাই হয়ে গেল। মুহাম্মদ বলেছিল একদিন যে আল্লাহ তুমি এর উপর একটা কুকুরকে নিযুক্ত করে দাও, তো ঠিকই আমার বেটা কুকুরের হাতে জান গেল, বাঘের হাতে জান গেল, নেকড়ের হাতে জান গেল। রসুলুল্লাহর কথার খেলাফ করা এবং রসুলুল্লাহকে কষ্ট দেওয়া, এটা যেন তেন অপরাধ নয়। অতএব আল্লাহ তাআলা বলছেন, সাজা দিলাম। সাজা দিয়ে দুনিয়ার লোকের জন্য এটাকে হাদিস হিসাবে সংরক্ষিত করা হলো। কিসেতে? বুখারীতে। আপনি যদি পড়তে পারেন বাংলায় তো পড়ে নেবেন,
মিল আছে কোনখানে গিয়ে? মিল আছে এইখানে গিয়ে। কি? যারা অন্যায় করলে আযাবের হকদার, তাকে আল্লাহ তাআলা আযাব দিয়ে বরবাদ করতে পারেন, এই কথাটা যার মগজে আছে আমি তাকেই ওয়াজ শোনাবো। আর যে ব্যক্তি বলবে যে না এগুলো আমরা মানি না টানি না, আপনি কেন রাত জাগবেন আর আপনি আমাকে কেন রাত জাগাবেন? আপনাদের জন্য তো ওয়াজ নয় ভাই। কোনো মানুষকে সেপটিক হয়ে যায় ঘা, তোকে ভালো হয় না, শেষে উপর থেকে কেটে ফেলতে হয়। আবার অনেক সেপটিক এমন হয়ে যায়, সেপটি রোগটা যে ভালোই হয় না, মানুষ মরে যায়। শটের ওপর একটা কথা শুনবেন, রাসূলুল্লাহ যেই লাঠি হাতে করে খুতবা দিতেন, সেই লাঠিখানা তারপরে আবু বকর ব্যবহার করেছেন। আবু বকরের পরে ব্যবহার করেছেন হযরতে উমর, উমরের পরে ব্যবহার করছিলেন হযরত উসমান। হযরত উসমানের নামে 7 থেকে 8টা ক্লেম তৈরি হয়েছিল মানুষের মাঝখানে, সবটি অন্যায়, না বুঝে ক্লেম। মানুষ গোড়াতে ডুবেনি আর না বুঝেই হযরত উসমানকে দাগি বানিয়ে দিয়েছিল। দিয়ে এমন পর্যন্ত কি হযরত উসমানের নামে, তার বিরুদ্ধে, তার এলাকায়, মক্কায়, মদিনায়, যেখানে সেখানে শত্রু তৈরি হয়ে গেছিল। একটা লোকের নাম বলছি, জাহজাহ গেফারি, সাংঘাতিক লোক, হযরত উমরের গোলাম ছিল এক সময়। একদিন হযরত উসমান মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন, হাতে আছে ওই লাঠিটা, যে লাঠিটা রাসূলুল্লাহ ব্যবহার করেছেন। তো হযরত উসমানের উপরে রাগ আছে, সে রাগটাকে তুলবে কি করে? এই জাহজাহ গেফারি তার ধান্দাটা দেখেন, কি ভুল করেছিলেন উনি। আপনারা হয়তো মন বলছে যে এমন কি বড় ভুল করলো যে শেষ পর্যায়ে হযরত উসমানকে শহীদ করে দেওয়া হলো, তার বাড়িকে নাকাবন্দি করে রেখে 40 দিনের মাথায় দিন দুপুরে হত্যা করে দিল মানুষেরা। অপরাধ কি ছিল তার? আমি আপনাকে শুধু একটুখানি এই হিন্টস দিচ্ছি যাতে আপনার মনের ভেতরে কোনো প্রশ্ন না থাকে। যেমন রাসূলুল্লাহর মিম্বারে 3টা স্তর আছে। মিম্বারে কয়টা স্তর? 3টা। তো রাসূল 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিয়েছিলেন। আবু বকর এবং উসমান 2 নম্বর স্তরে পা রেখে খুতবা দিয়েছিলেন। তাদেরকে জিজ্ঞেস করা হলো এটা কেন করেন? তো ওনারা বললেন যে এটা সম্মানে, রাসূল যে জায়গায় পা দিয়েছেন সেখানে আমরা পা দিব না, আমরা তার থেকে এক ধাপ নিচেই থাকবো। হযরত উসমান 3 নম্বর স্তরে দাঁড়িয়ে খুতবা দিলেন। তিনার যুক্তিটা কি? যেভাবে আপনারা সম্মান প্রদর্শন করলেন বা করেছেন আগে খলিফা, এইভাবে যদি চলতে থাকে তো আগামী দিনে মানুষেরা মনে করবে যে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দেওয়া হারাম। অতএব সম্মানের পর্যায়ে অন্তরে বহাল রেখে আমি জায়েজটার উপরে আমল করতে গিয়ে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিলাম। দুনিয়ার লোক বলছে বেয়াদব বেয়াদব বেয়াদব, উসমান বেয়াদব। হযরত আবু বকর এবং হযরত উমর কত ফরমাবরদার ছিলেন, আদবওয়ালা লোক ছিলেন, শালীন লোক ছিলেন। আর এমন খলিফা দেখো যে কত বড় বেয়াদব, যে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিচ্ছে। বুঝতে গেল না লোক যে কোরআন মাজিদ আজকে আমরা পড়ছি, এই কোরআন মাজিদ প্রথমে এরকম ছিল না। হযরত উসমানের যুগে যখন কোরআন মাজিদকে সব লিপিবদ্ধ করা হলো, তো 7টা বংশের লোকের ভাষা অনুযায়ী কোরআন সংকলন করা হলো। তো 7 রকমের কোরআন এলো। ভাষা কি এক হয়? ভাষা তো এক হয় না, হালকা হালকা তফাৎ হয়। যেমন আপনাদের মুর্শিদাবাদের লোক কথায় কথায় ই আবা কেন, আবা কেন? আমাদের মালদা এর বলে না। আমি যদি বলি কুণ্ঠে গেছিলি, তো পাকুড় ঝাড়খণ্ডের লোক বলবে কোনে এলে, ভাষাটা উল্টা। এটাই কথা দিনাজপুরে যাবেন, ও বলবে কোনা গেছিলেন তোরা বা, কোনা গেছিলেন তোরা বো। তাহলে কথাই একটাই, কিন্তু ভাষার অদল বদল। কোরআন মাজিদ 7 রকমের ছেপে এলো, ছেপা তো নয়, লিখে এলো। 7টাই যদি কোরআন মাজিদ রেখে দেওয়া যায়, তো একটা লোক কোরাইশ বংশে কোরআন পড়বে, আর একটা লোক করবে কি আব্দে মোনাফের বংশের কোরআন মুখস্থি করে গেছে। যখন এর তেলাওয়াত মিলবে না, তখন নামাজ ছেড়ে দেয়, ইমামকে গরমে দিবে। গরম হবে না? এই ঘটনা ঘটেছে, মাওলানাকে জিজ্ঞেস করেন, সাহাবীদের আমলে ঘটনা ঘটেছে এরকম। কলার ধরে টানতে টানতে এনেছে, তুই কি কোরআন পড়ছিস এগুলো?
শেষে হযরত উসমান বললেন, ফিতনাটাকে মিটাতে হবে চিরোত্তরের মতো। কি করব আমি? 6টা বংশের কোরআন মাজিদকে তিনি বাতিল ঘোষণা করলেন এবং কোরাইশের ভাষাটাকে 1 নম্বর স্থির করে তিনি কোরাইশের ভাষার কোরআন মাজিদটাকে বহাল রাখলেন। যদি ওই কোরআন মাজিদগুলোকে রেখে দেওয়া যায় আর জীবনে কোনো দিন প্রকাশ পেয়ে যায় তো ঝগড়া লেগেই যাবে। এই জন্য তিনি কি করলেন, না রহে বাঁশ না বাজে বাঁশরি, 6টা কোরআন মাজিদকে নিয়ে দিনের বেলায় আগুন জ্বালিয়ে দিলেন, আর আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই কটাকে মাটিতে পুঁতে দিলেন, কেন যে ফিতনা যেন না হয়। কুচিডাঙ্গার একটা মুন্সি, তো মুন্সি হারে দেশের লোকে বলে মুন্সি যত আছে খালি বংশী লাগাতে জানে। কাছে জানিস এর মতন বেয়াদব খলিফা দেখতে পাবি না দুনিয়াতে। কেন রে? আবে 6টা কোরআনকে পুড়িয়ে দেওয়া লোক এইটা দেখতে গেল না। আর যে একটা কোরআন আছে তো কেন আছে, 6টা জ্বালানো হলো তো কেন জ্বালানো হলো, এই বংশী লাগিয়ে দিল। চায়ের দোকানে যার উঠে গেলে এইরকম ঘটনা। আরে বলিস কি, ই এবার কোন কথা? রটতে 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 সাথে হযরত উসমান কি হলেন, আসামি। এই আসামিকে অনেক লোক ঘৃণার চোখে দেখতে লাগলো। শেষে যেই লাঠি নিয়ে হযরতে উসমান খুতবা দিচ্ছিলেন, ওই মসজিদে হাজির আছে মসজিদে নববী থেকে, তো জাহাজা গিফারি হযরত উসমানের বয়ান শুনে ওর গা গেছে জ্বলে। তোমার মতো লোকটা এখান করে এতগুলো দুর্নীতি করার পরে এইখানে তুমি ওয়াজ করবা? টন টন করে লাইন ফেড়ে হাঁটতে হাঁটতে একবারে হযরত উসমানের কাছে এসে লাঠিটাকে এমনি করে কেড়ে নিয়ে অতটি লোকের সামনে লাঠিটাকে ভাঙবো কেমন করে, তো হাঁটুটাকে এমনি করে চাঁড়লার হাঁটুতে এমনি করে দিয়ে এই করে একবার যেমনি হাঁটুতে বাড়ি লাগা লাঠিটা 2 টুকরো হয়ে গেল। রাগের বসে হাঁটুতে মারলো, লাঠি তো 2 টুকরো হলো, কিন্তু হাঁটুতে একটা ছাল উঠে গেল খানিকটা জায়গার। যেহেতু মোটা একটা কড়া লাঠি, আঘাতটা সইল না, হাঁটুর হাড়ে ফেটে গেল, একটুখানি চামড়া, রক্ত বেরিয়ে গেল। তখনকার মতো এমনি করে মুছে নিল। হযরত উসমান মনের দুঃখে বাড়ি চলে গেলেন। নামাজ অন্য লোক সেদিনের মতো আদায় করে দিলেন। তো হযরত উসমানের মতো লোকটার উপরে ক্লেম 1, এবং খুতবা চলাকালীন লোকটার উপরে হামলা করা 2, রাসূলুল্লাহর একটা পবিত্র জিনিস যেটা স্মৃতি হিসেবে ছিল তাকে অপমান করা 3। এমন মানুষটা কিছুদিন পরই ঘাটা বড় হতে লাগলো। যেমন সুগারের লোককে ঘা হতে গেলে কবর পর্যন্ত নিয়ে যায় সুগার, তেমনি ঘা বড় হতে লাগলো। ইতিহাস লিখছে ফাসাবাহু মারাজুল আকেলাতে, এই জাহাজাকে এই হাঁটুর ঘাটা আস্তে আস্তে বড় হয়ে গিয়ে সেপটিক হয়ে গেল। আর এটাকে আরবিতে বলা হয় আকেলা। আকেলা মানে কি, এমন রোগ যে তার ডান কেউ খাবে, তার বাম কেউ খাবে, তার পিছন দিকে খাবে, তার সামন দিকে খাবে। যখন এই রোগটা আস্তে 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 বড় হয়ে গেল, হযরত উসমানকে বেইজ্জত করার 40 দিনের মাথায় এই সেপটিক রোগে আক্রান্ত হয়ে জাহাজা দুনিয়া ছেড়ে চলে গেল। তাহলে আল্লাহ তাআলা এই মানুষটাকে এইভাবে মারবেন যে সামান্য একটা আঁচড় বা ঘা, আর ঘার উপর থেকে তারপরে বড় ঘা, আর তারপরে প্রাণহানি। কেন হলো এটা? কইছে তোকে আযাব দিলাম। আল্লাহর নেক বান্দারাকে যারা জ্বালা পোড়া করবে তাদেরকে আযাব দেই? জি, আল্লাহর কোনো নেক বান্দাকে জ্বালাতে চেষ্টা করবেন না। ওদের মুখ না হিলতে গেলেও, ওদের প্রাণ যদি ব্যথা পায় তাহলে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়েব করে দেবেন। তাহলে লম্বা নয়। আর এবার শর্টের উপরে কথা আপনাকে কি বলছি, আল্লাহ আযাব দিয়েছেন কাকে? যারা নাফরমানি করেছে তাকে। তো যে 4টা আমি আপনাকে শোনালাম তাদের তো আযাব হয়ে গেছে। এইবার এখন আপনারা আমার সামনে আছেন, আপনারা কি ওই মানসিকতার লোক যে আপনাদেরকে যদি 2টো দিনের কথা শোনা যায় বা কোনো 2টো ভালো কথা বলি
তো তাহলে আপনি সেই কথাগুলোর প্রতি সমর্থন জ্ঞাপন করবেন, না ওই রকমেরই মানসিকতা রাখবেন যেই মানসিকতা রাখার কারণে এই লোকগুলোর দুর্গতি হলো? আমার বিশ্বাস এখনো ঈমান দুনিয়া থেকে উঠে যায়নি, আছে। এখন আযাব হবে এমন কিছু লোকের কথা বলছি আপনাকে, কিছু রোগের কথা বলছি আপনাকে। সেই রোগে আপনি যেন আক্রান্ত না হন, এই জন্য আপনাকে আমি বাঁধলাম কি দিয়ে? তো এই আয়াতটা দিয়ে, সূরা কাফের। তুমি যদি অন্যায় করো তো তোমার উপরে আযাব আসবে, হয় দুনিয়াতে আর নয় আখিরাতে। কি আযাব আসবে আর কি আপনাকে উদাহরণে দেব? যতটি দিন যাচ্ছে এখনকার দিনে, দিনের দিন বেনামাজি কমছে। হ্যাঁ না না ভাইজান? হ্যাঁ না না? বেনামাজি বাড়ছে না কমছে? বাড়ছে। নমাজি কমছে, বেনামাজি বাড়ছে। আর যতটি দিন যাচ্ছে একটু ভেবে চিন্তে বলবেন, জরুরি নয় যে আপনি আমার সাথে একমত হবেন। যতটি দিন যাচ্ছে তত দিনের দিন নেশাখোরের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। নেশার কোয়ালিটি বদল হচ্ছে। আগে ছিল শুধু মদ, 4 রকমের ফল থেকে, হাদিস থেকে প্রমাণ। আঙ্গুরের রস, খেজুরের রস, খেজুর ওকে ভিজিয়ে রস, আবার কোনোগুলো কাঁচা, কোনোগুলো শুকনো, এরই রস। আর কিছু কিছু লোক করতো কি, জবকে ভিজিয়ে, গমকে ভিজিয়ে তার রস। আরও এই 4 প্রকারই ছিল। এখন এই 4 প্রকার বাড়তে 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 বর্তমান জমানাতে কত রকমের হয়েছে গুনতে পারবেন না, গুনতে পারবেন না। এবং এগুলোকে গ্লাসে ঢেলে, আরব দেশের লোকের কাছে আর অন্য রকমের নেশা ছিল না। 600 বছর পরে আফগানিস্তানের লোক একটা নতুন নেশা আবিষ্কার করলো। সেই নেশাটার নাম হলো নশি। নশি খালি এরকম করে নাকে দিয়ে একটা নাককে চেপে এরকম টানতে হবে, মগজের 7টা ভাগ পর্যন্ত রোশন করে দেবে ও। কিছু কিছু লোক আগে এরকম করে নশি টানতো, বেশি করে নাক চেপে নশি টাপার ফলে নাকের ছাদা আর আগের ভাগটা এরকম মোটা মোটা হয়ে ঘোড়ার নাকের মতন হয়ে থাকতো। আর প্রতি আধ ঘন্টা 20 মিনিট পর পর পকেট থেকে বাইর করে ওই পাউডারটাকে নিয়ে একবার তেড়ে দিলে হয়ে হলো। যদি কোনোদিন জীবনে ঝোঁকের মাথায় কাউরির সামনে এরকম করে পোঁটা ফেলেছে, ওরে সুবহানাল্লাহ, 19 দিনকার পুরানা ময়লা দেখা যাবে, কিন্তু আর নাকের পোঁটা দেখা যাবে না, এত বাজে। কেন? যে ওই যে গিলে রেখেছে, নাকে টেনে রেখেছে, ওটা উঠে গেল। তারপরে এলো কিছুদিন পর, খাইনি, খায়াও কইতে হয় খাইনি, এক নেশা। ওটার পরে কিছুদিন হলো মুর্শিদাবাদের লোক আবিষ্কার করলো একটা নেশা, তার নাম হলো গুল। আর গুলটা হলো ঘোড়া মার্কা গুল, আর ওর নিচে লেখা আছে এক ভাইয়ের নাম, পাক্কা মুসলমানের নাম। এই গুল যত লোক সেবন করলো, বলছে দাঁত বিশেছে বুবু, ওই লেগে এটা করছি, আগে দাঁতের কামড় থামতে পারতাম না, তখন এইটা যখন থেকে করেছি তখন থেকে হাত দাঁত থেমেছে। তুইও থেমেছিস, তার আগে তো কি থামতে কিনা? একজনে এতে আক্রান্ত, আরও উন্নতি করলো যুগ, শেষের বেলে আপনার বাড়িতে এনে দিয়েছে দোকানে দোকানে ছোট ছোট প্যাকেট। অসুবিধা নেই, পান কিনে কিনে খেতে হবে না, জর্দা খেতে হবে না, ডিগ্লাস খেতে হবে না। তারপরে আপনাকে আর অন্যান্য যেগুলো গন্ধযুক্ত জর্দা আছে, এসব তাম্বাকু কিছু খেতে হবে না আপনাকে। খালি একটা পকেট ছিঁড়েন আর আরেকটা পকেটে ছিঁড়ে এনে করে ঢেলে দেন, মুখখানকে নিয়ে করে একটু বন করে এরকম করে হিলা হলারে ঢেলে দেন, টাটকা পানের স্বাদ পাওয়া যাবে। এই নেশা এখন চলছে। যদি বলি কুচিডাঙ্গার 5টা ছেলে দেন সকালবেলায়, যে ছেলেগুলোর বয়স 15 থেকে 20 বছর পর্যন্ত, 5টা ছেলে আমার সামনে এনে দেন, আমি ছেলেটিকে আমার নিজের পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো 7 টাকা করে স্পেশাল, আর একটা করে খাস্তা, আর তারপরে ওকে দিব আজওয়ান পাচক চাবাবার জন্য, যা খরচ হবে আমি দিব। হ্যাঁ, আছে 5টা ছেলে, কেন পাবো না?
শর্ত হলো এই যে ছেলেগুলো যেন কোনো নেশাখোর না হয়, এনে দেন সকালে। চেয়ারাকের তেল শেষ হয়ে যাবে খুঁজতে খুঁজতে, আপনি আপনার গ্রামে 5টা ছেলে বের করতে পারবেন না এমন যে ছেলেগুলো নেশা করে না। যদি ঝুট বলি তো আপনারা আমার রাস্তা ঘেরে নিয়েন। এমন নেশায় মেতেছে এই দুনিয়াটা। যারা নেশাখোর তাদের মেহমানির ব্যবস্থা আছে কিয়ামতের দিন আল্লাহর কাছে। দুনিয়াতে যখন তোমরা এই জিনিস খেয়েছো তো আখেরাতে তোমাদেরকে খাওয়ানো হবে। কি দিবেন আল্লাহ? একজন আলেমে দিন বসে আছেন আমার ডান দিকে, রাসূলুল্লাহ বলছেন ইউসকা মিন নাহারিল গুতাতে, জাহান্নামে একটা নহর থাকবে, নহরটাতে পানি বইবে। পানিগুলো কেমন? তো পানিগুলোর রং হবে বিদঘুটে এবং তার স্বাদ কেমন হবে যারা পান করবে তারাই জানি। এবং তাতে গন্ধ কেমন থাকবে, গন্ধ মানে দুর্গন্ধ কেমন হবে। রাসূল করিম বলছেন হাদিসের ভেতরে যারা জাহান্নামী পুড়বে আগুনে তারা মাঝে 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 ফরিয়াদ করে বলবে, পরওয়ারদিগার, আগুনের জ্বালাই তো আমরা পুড়ে কয়লা হয়ে গেলাম, আর আমাদের পার্শ্বে দিয়ে যে এই ক্যানেলটা বয়ে গেছে, ক্যানেলে কোন পানি আছে যে পানির গন্ধে আমরা প্রাণে বাঁচি না, আমার ওষ্ঠাগত প্রাণ হয়ে যায়, এত কেন দুর্গন্ধ ছড়ায় আল্লাহ, এই নহরটাকে কি বন্ধ করা যায় না? ফেরেশতারা বলছেন এই নহর বন্ধ হবে না, এই নহরটা চালু থাকবে, আর এই নহরের পানি দিয়েই খিদমত করা হবে। কাদের? দুনিয়াতে যারা মদখোর ছিল তাদের। 1 গ্লাস করে দেওয়া হবে ওই পানিগুলো। তাহলে চিন্তা করেন তো তার দুর্গন্ধ কত, যে জাহান্নামীরা আল্লাহর কাছে অবজেকশন জানিয়ে বলছে আল্লাহ এ দুর্গন্ধ সহ্য করা যায় না। এত দুর্গন্ধযুক্ত পানি তাকে পান করতে দেওয়া হবে গ্লাসে। কখন? তো কিয়ামতের দিন। এটা কোনখান থেকে আসছে? বয়ে বয়ে। মহানন্দা আসছে নেপালের সুনসারি জেলার পাহাড় থেকে, ঝর্ণা। আর গঙ্গা আসছে কোন ঘাট থেকে? তো হিমালয়ের পশ্চিম অংশ আছে গঙ্গোত্রী, ওখান থেকে সব পাহাড়ের পানি বয়ে 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 আসছে। এই নহর কোনখান থেকে বয়ে আসছে? ওরে সুবহানাল্লাহ! রাসূল করিম বলছেন ইন্না তাজরি মিন ফুরুজিল মুমিসাত। দুনিয়াতে কিছু বেটি ছেলে এমন আছে যারা বেশ্যা, যারা রান্ডি, যারা ব্যভিচার করে, যৌবনকালে ব্যভিচার করেছে, বিয়ে শাদী করার পরে স্বামীকে কেরালা কাজে পাঠিয়ে দিয়েছে, দেওয়ার পরে অন্য লোকের সঙ্গে তলে তলে লাইন করে এবং ব্যভিচার করে। এরকম শত শত নারী দুনিয়াতে আছে, জানি ব্যভিচারী। তো এইরকম মেয়ে ছেলেগুলো, এবং যদি চোখ তুলে তাকান আমেরিকার মাটিতে কোটি কোটি মেয়ে ছেলে ব্যভিচারিণী, ইউরোপের মাটিতে বিয়ে নাই শাদী নাই, যার সাথে মন গেল চলে গেল, আর যার সাথে মন গেল শারীরিক সম্পর্ক করে নিল। ওই দেশের মাটিতে বিয়ে নাই শাদী নাই, ওখানে বাপের পরিচয় দেওয়া হয় না। বাচ্চা জন্মে গেলে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে একটা ছেলে, আর একটা বাচ্চাকে জন্ম দিয়েছে আর একটা ছেলে। যদি কোনো নারীর 3টা বাচ্চা হয় তো 3টা ছেলের দ্বারাই, 3টা যুবকের দ্বারাই বাচ্চা হয়, একটা তার বাবা নয়। এর জন্য আমেরিকার ব্রিটেনের মাটিতে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে কোনোদিন বলবে না ছেলের বাবাকে, শুধু বলবে ছেলের মায়ের নামটা কি। বাবার নামকে বলতে পারবে কি? সোজা বাংলাতে বলবে যে আমি তো এই ছেলেটা পেটে ধরার আগে 20 জনের কাছে থেকেছি, তো কার পান্তে হয়েছে আমি কি জানি, কার নাম বলবো? বাবার নাম বলা যাবে না। আর বিচারে আমেরিকা ব্রিটেনে নাই, বাবার নাম নাই, বিয়ে নাই। আর যদি বিশ্বাস না লাগে, যদি বিশ্বাস না লাগে তাহলে আপনার ফের মোবাইলকে কয়েন, কিন্তু বুড়া মানুষকে দেখাইস না ভাই। হে কি? শুধু একবার মোবাইলে গুগল টিপ, আর টিপার পরে এমনি করে খালি মোবাইলকে বল মেরিনা বিচ। কি বললাম? মেরিনা বিচ। বিচের মানে হলো সমুদ্র সৈকত। সৈকত, সমুদ্রের কিনারাতে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ লোক আর নারী লোককে দেখতে পাবেন। পুরুষটা একটা চাড্ডি পরে আছে, মেয়ে ছেলেটা 2 আঙুল কোন রকম চওড়া হবে, এখানে কাপড় পেতনি এদিক থেকে এদিক গুঁজে রেখেছে, আর উপর দিকে কোন রকম জুটিয়ে পুটিয়ে
ডান দিকে হবে 3 ইঞ্চি, বাম দিকে হবে 3 ইঞ্চি, এখানটা কাপড় এই 2 জায়গাতে লাগিয়ে রেখেছে। সারা শরীর উলঙ্গ পড়ে আসে বালুতে, দুজন করে। মাঝে মাঝে যখন শরীর গড়ে গেল তখন নদীতে ঝাঁপ দিচ্ছে, সমুদ্রে একটু কুলাকুলি করলো, আবার বালুতে পড়ে পড়ে আরাম করছে। এ কুকুরদের জিন্দগিটাই এই। তাহলে কত রান্ডি আছে দুনিয়াতে? নবী কি বলছেন? যত দুনিয়াতে বেশ্যা আছে, রান্ডি আছে, মুসলমান হোক কিংবা গায়ের মুসলমান হোক, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওদের শরমগাহে এমনই রোগ তৈরি করে দেবেন যে তাদের শরমগাহ থেকে পানি চুয়ে চুয়ে বের হবে, এবং সেই পানিগুলো 1 জনের, 2 জনের, 5 জনের, 5,000, 10,000, 20,000, লক্ষ লক্ষ বেশ্যা নারীদের শরমগাহ থেকে, লজ্জাস্থান থেকে পানিগুলো বেরিয়ে এক জায়গায় জমা হবে। আর সেই পানিগুলো যখন ক্যানেল দিয়ে যাবে, আর ওই পানিগুলো ওই গিলাসে করে তুলে নিয়ে আপনার মেহমানির ব্যবস্থা হবে। আপনি কে? তো বলছে আমি হইলাম মদখোর। খাও, জি ভরে খাও, সেদিন তোমাকে জি ভরে খাওয়ানো হবে। যদি ঘেন্না বলে কোনো কথা থাকে, না, এইসব কথাগুলো অবিশ্বাস করা যাবে না, অতএব এই কাজ করা যাবে না, তাহলে ছেড়ে দেন। ছেড়ে দিতে গেলে আপনি সুখী। কেন সুখী? যে ব্যক্তি মদ খায় তার ফ্যামিলিতে শান্তি নাই, প্রতিদিন বাড়ি গেলে নিজের বিবির সাথে পহিলে ঝগড়া, তারপরে গ্রামের লোকের সাথে তো ঝগড়া হবেই হবে, মারামারি কাটাকাটি এই ওই বকাঝকা সব কিছু হয়। যে ব্যক্তি মদখোর সেই ব্যক্তি শরীফ নয়। ওই মানুষের বাড়িতে যদি সুন্দরী একটা মহিলা থাকে, মেয়ে থাকে, তার ওই সুন্দরী মেয়েটাকে আর একটা সুন্দর ছেলে শরীফ ঘরানার কেউ বউ করে নিয়ে যাবে না। প্রথমেই বলবে হয়তো মদখোরের বেটি, আর বাপ মদ খায়। কাজে ঘৃণিত চলনটাকে আপনাকে ছেড়ে দিতে হবে, না হলে আপনার জন্য আযাব। কি বললাম? এটা হবে, এটা এখনো হয়নি। এই জন্য আপনাকে উদাহরণস্বরূপ দিলাম আমি। কিছু মানুষ আছে আমাদের দেশে যারা সুদ না খেলে বাঁচে না। সুদ কাকে বলে? ব্যাংকে টাকা রেখেছি, বছরের মাথায় 1000 টাকা, 100 টাকাতে 4 টাকা, 1000 টাকাতে আমাকে 40 টাকা ব্যাংক কি দিল? লাভ দিল। এটার নাম হলো ইন্টারেস্ট। আগে সুদ বলতে, এখন বলছে লভ্যাংশ, মানে তুমি লাভ করেছো। এটি, এই সুদকে মানুষ খাচ্ছে। শুধু এটা সুদ নয়, আপনার দেশে আছে কিনা আমি জানি না। কোনো একটা গরিব মানুষ যদি বলে যে বেটির বিয়ে দিব, টাকা নাই, এখন 50,000 টাকার দরকার, এই 10 কাঠা জমি রহিম ভাই আপনাকে দিচ্ছি, আপনি আমাকে 50,000 টাকা দেন, আমি টাকা শোধ করে দেবো যেদিন, সেদিন আমার জমি আমি ফিরিয়ে নেব। যতদিন টাকা আমি শোধ করতে না পারবো, জমিটা আপনার কাছে থাকলো। এটাকে শরীয়তে বলে বন্ধক, একে বলে রেহেন। এবার আপনি 50,000 টাকা লোকটাকে দিয়ে দিলেন, আর দেওয়ার পরে তারপরের দিন জমিতে আপনি খেসাড়ি ছিটিয়ে দিলেন, 5 মণ খেসাড়ি মেরে নিলেন, ঘরে তুলে নিলেন, মোচর করছেন। বাহ, বছরে 3টা ফসল তুলছেন আপনি। এই জমিটা কিসের? তো জমিটা হলো বন্ধক জমি। আল্লাহর কসম খেয়ে বলছি, কোনো মানুষ যদি আপনার কাছে কোনো জিনিস বন্ধক রাখে, তাহলে সেই বন্ধককে আপনি ব্যবহার করতে পাবেন না। জমি আপনি নিয়েছেন, আপনাকে রেখেছে রেহেন, মানে বন্ধক, না হলে আপনি আমাকে কি দিবেন না? টাকা দিবেন না। জমি আপনাকে চাষ করতে দিনই, কিন্তু মালদা মুর্শিদাবাদের লোক চাষ করছে আর দানাকে ঘরে তুলে নিচ্ছে, এটা হলো হারাম, এটা সুদ। মৌলভী সাহেব টাকাটা কি আর বাঞ্ঝা? টাকা বাঞ্ঝা নয়। আপনি ওর উপকার করেছেন, ধার দেননি, আপনি কি দিয়েছেন? বন্ধকের উপরে টাকা দিয়েছেন, জমি আটকা আছে, এইটুকু উপকার করেছেন আপনি। তো বলছে তাহলে আজ থেকে ওটাও বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে তো কি হবে? কোনোদিন রেহেন বন্ধ হয়? রেহেন বন্ধ হবে না। আমি যদি আপনাকে 5 ভরির একটা সোনার গয়না দিই আর দিয়ে বলি এটা রাখেন, আপনি আমাকে 50,000 টাকা দেন, আমি টাকাটা শোধ দিব, আমার গয়না আমি নিয়ে যাব। তো তারপর দিন আপনি আপনার বাড়ি লিখে কহবেন দুলালির মারে ঠাঠিয়া গাই দেয়, পরের জিনিস কেন আপনার বাড়িওয়ালির গলায় যাবে? এ তো বন্ধক রাখা আছে। যাকে এইগুলো ওয়াজ আপনি শুনবেন না আমি ভালো করে জানি, আমার জানা আছে কোনগুলো ওয়াজে মজলিস ভাঙে। কিন্তু শুধু এইটুকু কথা বলছি যে যারা সুদ খায়, কিয়ামতের দিন তাড়াতাড়ি আপনাকে হাসরের মাঠে যেতে হবে। হাসরের মাঠটা কোথায়? সিরিয়ার মাটিতে, প্যালেস্টাইনের মাটিতে হবে হাসরের মাঠ। আপনি উঠবেন কবর থেকে, আপনার কবর কোথায় আছে?
কুশিডাঙ্গা গ্রামে আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের মগজে এই শক্তিটা দেবেন যে কিয়ামতের দিন যেমনি বাঁশি বাজবে ইসরাফিলের, কবর ফুঁড়ে যে আপনি বের হবেন তো আর তাকাবেন না ডানে বামে, পুছ করবেন না আপনি কাউকে। এবার কি করবি? হ্যাঁ, এবার কি করবি? কি করবি কেউ বলবে না। ওর নেচারে আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখে দিয়েছেন যে যেমনি কবর থেকে উঠবে, উঠেই দৌড়াতে শুরু করবে, আর মুখ বাংলাদেশের দিকে হবে না। কোন দিকে হবে মুখ? এদিকে। এদিকে আছে প্যালেস্টাইন, এদিকে আছে সিরিয়া। রাসূল হযরতে উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা তুমি হাসরের মাঠ খুঁজছ? এটাই হলো হাসরের মাঠ। কোনটা? তো সিরিয়ার মাটিটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউবাদদালুল আরজু গায়রাল আরজি, এই জমিন সেই জমিন রবে না, সেখানে খাল বিল নালা গাছ গাছড়া নদ নদী পাহাড় পর্বত কিছু থাকবে না, সব সমতল বরাবর। দৌড়ান, নিজের তাগিদে সব দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। কেমন হয়ে দৌড়াবে? পায়ে স্যান্ডেল থাকবে না, 1, সারা শরীরে কাপড় থাকবে না, 2, 3 নম্বরে আপনি বেটা ছেলে হতে গেলে আপনার লিঙ্গের মাথায় যে চামড়াটা জন্মের কালে ছিল সেই চামড়াটা লেগে থাকবে, ওটা কাটা থাকবে না, ওই চামড়া নিয়েই আপনাকে দৌড়াতে হবে। এইভাবে যে দৌড়ে যাবেন সেই দিন সবারই তাগিদ আছে, তাড়াতাড়ি করে যায় তাড়াতাড়ি করে যাই, যত আগে যাব তত আগে লাইনে পড়ব, আর তত আগে আমার হিসাব শুরু হবে, আর যত দেরি হবে তত লাইনটা পিছন দিকে পড়ে যাবে, আর তত হিসাবে আমি পিছিয়ে পড়ে যাব। কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? এই দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান একটা দিন হবে। তো যে ব্যক্তি শেষ ব্যক্তি হিসাবের জন্য থাকবে হাসরের মাঠে, তো গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত তাহলে কতদিন দাঁড়িয়ে থাকলো হাসরের ময়দানে? 50,000 বছর। এত লম্বা সময় দাঁড়াতে হবে হাসরের মাঠে। যদি একটা আপনাকে ঝুটা কথা বলি, আল্লাহর কসম আমার জবানকে কৈফিয়ত দিতে হবে কিয়ামতের দিন। আবু হুরায়রার হাদিসে বর্ণিত আছে, হাসরের মাঠে সমস্ত লোক জমা হয়ে যাবার পর 300 বছর ধরে আসমান থেকে কোনো খবর আসবে না, কোনো সওয়াল জবাব হবে না, কোনো ইনফরমেশন আসবে না। ওই ত্রাহি ত্রাহি রোদের তলায় সমগ্র মানব সমাজ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, কবে শুরু হবে কবে শুরু হবে কবে শুরু হবে। 300 বছর নীরব থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য আসবেন। গুদুড়ি লাট হয়ে যাবে দাদারে, এত ঠেলার দিন। তো বলছিলাম কি যে হাসরের ময়দানে একটা লোক দৌড়াচ্ছে, শুরু করেছে দৌড়াতে কোনখান থেকে? তো কুচিডাঙ্গা থেকে। তো ও দৌড়াচ্ছে আর 0.5 কিলোমিটার যায় না, থড়বড় করে পড়ে যাচ্ছে, ফের 500 মিটার যায় না, পড়ে যাচ্ছে। আবার পড়ে যাওয়া লোকটাকে উঠে সামাল দিতে ততক্ষণে 10 জনে ওর মাথার উপরে পা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। খুশি এমন কেন হয়েছে? পিছনের লোকগুলো ওরকে ওভারটেক করে চলে যাচ্ছে, আর ও সোজাভাবে দাঁড়িয়ে এগোতে পারছে না। এটার মানে কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত সুদখোর লোকেরা সুদ খেয়ে খেয়ে মরবে, তো নবী আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাখাব্বাতু মিনাল মাসসে, শয়তান যদি কাউকে ছুঁয়ে নাই, তো শয়তান যদি কাউর উপরে সওয়ার হয়ে যায়, তো যেমন ওর বলি ঠিক থাকে না, ওর বসা ঠিক থাকে না, ওর কথার ভঙ্গিমা ঠিক থাকে না, টলমলো টলমলো করে, ঠিক সেই রকমই সুদখোর লোক কিয়ামতের মাঠে ওই রকম টলমলো টলমলো করবে আর দৌড়াবে, করবে আর দৌড়াবে, পড়বে আর উঠবে আর দৌড়াবে। এইভাবে তাকে হাসরের ময়দানে জমা হতে হবে। জমা তো হয়ে গেলেন কোন রকম করে, হিসাবটা কি হবে? এ তো মদখোর না সুদখোর, এ তো পাকা জাহান্নামী। তো যারা সুদ খেয়ে মরবে তাদের কি হিসাবটা, কি আযাবটা হবে? 3 রকমের রিওয়ায়াত হাদিসের ভেতরে আসছে, আমি একটা নেই দুটো আপনাকে বলছি। কি এসেছে হাদিসে? সহিহ হাদিস বুখারী শরীফের ভিতরে একটা লোক রক্তের নদীতে সাঁতার দিচ্ছে,
ওই কিনারা থেকে সাঁতার দিতে 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 বড় কষ্ট করে এই কিনারাতে আসছে। ওয়া রাজুলুন ইয়াজমাউ লাহুল আহজার, আর এই প্রান্তে একটা লোক, একটা মানুষ এত বড় বড় পাথরগুলোকে জড়ো করছে, এখান থেকে নিয়ে এসে পাথরের একটা ঢেরি লাগাচ্ছে। ওই লোকটা সাঁতার দিতে 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 যখন এই পাটালে এই কিনারায় চলে আসছে, ফাহু, তো এই কিনারার লোকটা তার হাত দিয়ে আর পা দিয়ে ওই মানুষটার মুখটাকে ফেড়ে ধরছে, নিচু দিকে একটা পা দিয়ে আর উপর দিকে দুটো হাত দিয়ে, যেমন মাছের মুখকে ফাড়া হয় ওই রকম করে তার মুখটাকে ফেড়ে দিচ্ছে। আর ফেড়ে দেওয়ার পরে যতটি পাথর জড়ো করেছিল ডাঙায়, সমস্ত পাথরটিকে ধাক্কা মেরে 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 তার পেটের ভেতরে ঠেলে ভরে দিচ্ছে। পেটটা এই রকম মোটা হয়ে যাচ্ছে, বড় ঢিবির মতো হয়ে যাচ্ছে। আর ওই পেটের বোঝা নিয়ে লোকটা আবার ওই রক্তের নদীতে উল্টো দিকে রওনা দিচ্ছে। ওদিকে গেল, এই বড় পেট নিয়ে গেল, আস্তে 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 গেল ওই পাটাল। ওখানে গিয়ে আবার এদিকে ঘুরছে, যতক্ষণে ঘুরবে ততক্ষণে এই লোকটা আবার এত বড় স্তূপ তৈরি করে দিয়েছে পাথরের। যেমনি আসছে মুখটাকে ফেড়ে পাথরটি গুঁতিয়ে ভরে দিচ্ছে পেটের ভেতরে, ওটাকে নিয়ে আবার চলে যাচ্ছে। হযরতে জিবরিল জিজ্ঞেস করে বলছেন, এটা শাস্তি একে কেন দেওয়া হচ্ছে জিবরিল? এটা কে, কি অপরাধটা করেছিল সে? তখন হযরত জিবরিল বলছেন, হাউলায়ে আকিলুর রিবা, হে আল্লাহ রসুল, এই লোকগুলো হলো দুনিয়াতে সুদখোর। এই সুদ খেয়ে খেয়ে এদের পেটগুলো এরকম মোটা হয়েছিল, এই জন্য তার পেটকে মোটা করা হচ্ছে পাথর দিয়ে। আর মানুষের রক্তকে চুষেছিল, চুষে 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 সুদখোরি করে করে নিজের মাল জমা করেছিল। এই জন্য আজকে তাকে রক্তের নদীতে সাঁতার দিতে বাধ্য করা হয়েছে। এটা কতদিন চলবে, কতদিন চলবে? তো হযরত জিবরিল বলছেন, যতদিন পর্যন্ত ওর কাফারা পূর্ণ না হয়ে যাবে ততদিন পর্যন্ত আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এখন কত রকমের সুদ আমাদের দেশে আছে। বাংলাদেশের ইউনুস ডাক্তার ব্যাংক খুলে দিয়েছিল বাংলাদেশে, তার নাম হলো বন্ধন ব্যাংক। চলে এসছে ভারতে, শুধু কুচিডাঙ্গাতে নাই, সব জায়গাতেই আছে। ওইখানে শুধু লোন, শুধু লোন, লোন পাওয়া যাবে। লোন যত নেবেন নেন, কেন? লোন নিতে গেলে কলসা মুচার দিয়ে টাকা আদায় করা যাবে সুদের, এই জন্য এই ব্যাংকটাতে লোন বেশি পাওয়া যায়। আর মহিলারা বেশি নেই। একটা মহিলা যদি খালি বলে দেয় যে আমাকে 30,000 টাকা দেবেন না, হ্যাঁ দেবো, খালি আধার কার্ড নিয়ে এসো, এসে সকালবেলায় দরখাস্ত করো, পরশু দিন পেয়ে যাবে। এই সোজা বেটি ছেলে পরের দিন বাড়ি এসে তখন কইছে, সখিনে তুই লিবি নেটে কেনে কি তোর লোন একটা গহনা গালা কর, মাসে মাসে 500 টাকার টাকা লাগবে, আর আমি দিয়ে দেবো। কতদিন লাগবে? 4 বছরে সোজ করে দিতে পারবো, গহনা এখন তো একবারে করতে পারবো না। কি লাগবে গে ভাবি? কইছে এখানটা কার্ড বেলে আছে, কই কার্ডখানা? আন্ধার কার্ড। তো আন্ধার কার্ডখান নিয়ে যাস, তুই জোনা খেয়ে যাবি। ঠিকই পেয়ে যাচ্ছে এরকম করে করে, তো মানুষ বরবাদ হলো কিসে? তো সুদে। তাহলে যারা এই দুনিয়াতে কি আছে, সুদখোর আছে, যেভাবে সুদ খাক না কেন, ওকে কমসে কম এই কথাটা লেহাজ করতে হবে যে আমাকে তৈরি থাকতে হবে একটা আযাবের জন্য আমার মরার পরে। কত জঘন্য এটা অপরাধ, আর কি ভাষা দিয়ে আপনাকে বুঝাবো? রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল রিবা 70 হুবান, সুদের 70টা গুনাহ আছে। 70টা গুনাহ, 70টা গুনাহ, 70টা গুনাহ আছে। তাহলে সব থেকে হালকা গুনাহ কোনটা? সুদের হালকা পরিণাম যেটা হবে অশুভ, সেটা কি? তো নবীজি বলছেন, আনিয়ান কেহার রাজুল বে উম্মিহি, দুনিয়াতে যদি একটা ছেলে সাবালক হয়, 20 বছর 22 বছর হয়, তো তাকে বিয়ে করতে হবে। আর বিয়ে করতে গেলে একটা পরের বেটিকে পছন্দ করে তাকে ইজাব কবুল করতে হবে। কিন্তু এই জুয়ান ছেলেটা অন্য গ্রামের কোনো মেয়েকে বিয়ে না করে সে যেন নিজের মাকে বিয়ে করলো, আর নিজের মাকে সোহাগ রাতে নিয়ে গেল। তাহলে সোহাগ রাতে যদি কোনো ছেলে নিজের মাকে নিয়ে যায়, তো তাহলে এর মতো নোংরা মানুষ আল্লাহর দুনিয়াতে আর কে হয়? এর উল্টোটা হলো এমন, কোনো মহিলা যদি কি করে যে সে সুদখোরিতে জড়িয়ে যায়, তাহলে এই মহিলা যখন বড় হলো, সাবালিকা হলো, তখন তার বিয়ে হবে। অন্য কোনো ছেলেকে বিয়ে না করে সে যেন নিজের বাবাকে বিয়ে করলো, আর বাবাকে বিয়ে করে তার সঙ্গে সোহাগ
রাত মানাতে গেল। তো কোনো নারী যদি নিজের বাবার সঙ্গে সোহাগ রাত মানাতে যায়, তাহলে আল্লাহর দুনিয়াতে এই নারীর মতো নোংরা নারী আর কে হতে পারে? তাহলে ছেলেও হবে নোংরা আর মেয়েও হবে নোংরা, যদি তারা সুদখোরি না ছাড়তে পারে। ছেলেকেও সাবধান হতে হবে মাকে যেন বিয়ে না করে, মেয়েকে সাবধান হতে হবে সে যেন নিজের বাবাকে বিয়ে না করে। তার উপায় হলো এই যে আমাকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদ কবর পর্যন্ত আমাদেরকে নিয়েই যাবে, তার আগে ছাড়বে না। যে সমস্ত মানুষ ভোগ করে নিয়েছে একবার, সে মানুষের কাছ থেকে এটাকে ছাড়ানো বড্ড মুশকিল জিনিস। দাদা আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার বলার কাজটাই বলে আমি শুধু বলছি আপনাকে যে যদি আপনি কথাটাকে না রাখেন, তাহলে আপনি মনে মনে তৈরি থাকেন যে আপনাকে কিয়ামতের দিন আপনার এই সুদখোরির জন্য একটা সাংঘাতিক আযাব আপনাকে ভোগ করতে হবে। আর কতটি কি বলবো, কি ধরনের আযাবের জন্য মানুষকে তৈরি থাকতে হবে। একটা কথা বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিন, এটাই আমি আপনাদের কাছে আশা করছি। রাসূলুল্লাহ বলছেন, ইন্না আযামান নিকাহে বারকাতান আইসারুহু মুউনাতান, যেই বিবাহতে যত কম খরচ হবে সেই বিবাহতে তত বরকত দেওয়া হবে। হাদিস হয়ে গেল বলা, যে বিবাহেতে যত কম খরচ হবে সেই বিবাহতে তত বেশি বরকত দেওয়া হবে। বাবজি এইবার তো এই 5-7 বছর 10 বছর আগে এসে দেখেছিলাম তো মানুষ কানায় কানায় ভর্তি ছিল, আর আজকে গোড়া থেকে এইটি লোক কানায় কানায় লোক হয়েছিল কি হয়নি তো আল্লাহ জানে। যেইটি লোক আছেন সেইটিকেই বলছি। একটা দেখিয়ে দিতে পারবেন আপনার কুচিডাঙ্গা গ্রামে যে খুব কম খরচে বিয়ে হয়েছে এই মাসের ভিতরে? কম খরচে বলছে, কম খরচ মানে কি? গরিবের ভেতর কম খরচে হচ্ছে, গরিবের কম খরচে হচ্ছে, মধ্যবিত্তের কথা বলেন কম খরচে হচ্ছে। 1 2 নম্বর বলছি, আল্লাহর কঠিন শাস্তি নেওয়ার জন্য তৈরি থাকতে হবে যদি না মানেন। বিবাহ এমন একটা অনুষ্ঠান বর্তমান জমানায় যে তার পেছনে কয়েক রকমের ফাংশন আছে, কয়েক রকমের ক্রিয়াকলাপ আছে, কিন্তু আজকের দিনের মুসলমানেরা ইসলামী বিবাহটাকে খাঁটি ইসলামী বিবাহ বানাতে পারছে না। শতকরা 95টা বিবাহই হচ্ছে আমাদের দেশে অনইসলামিক নীতি অবলম্বনে। ইসলামী নীতির তার ভেতরে কিচ্ছু নেই, শুধু একটা মাত্র জিনিস আছে, সেটা হলো কি? ইজাব আর কবুল। কাজী সাহেব 3টা আয়াত পড়লো, পড়ার পরে মজুবের বেটি মুসাম্মদ মুরজিনা খাতুনকে 50,000 ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ অবশিষ্ট বাকি রাখিয়ে কবুল করলে তো জি করলাম। এইটাকে বলে ইজাব কবুল। এটাই শুধু সুন্নাতি হলো, এর ছাড়া এর আগে আর এর পরে আপনারা একটাও সুন্নতি কাজ করেন না বর্তমান জমানাতে। এর নাম কি? এর নাম বিবাহ। রেহাই পাবেন? যে ছেলেটা দিল্লিতে খাটে, কত কষ্ট করে টাকা জড়ো করে বিয়ে লাগলো, 5খানা বোলেরো কার ভাড়া করেছে, এক একটা কারের ভাড়া হচ্ছে 5,000 টাকা করে। একখানা কারকে অতিরিক্ত 5,000 টাকা দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে। ওই ফুলের গাড়িটাতে বউ আসবে। আগেকার যুগে আপনি কিসে বিয়ে করেছিলেন? তো বলদের গাড়িতে। তো বলদের গাড়িতে বউ এসেছে, সেই বউ 65 বছর ধরে গৃহস্থালি করে গেল। আর তোমার বিয়ের বেলাতে তুমি কোন মনমোহন সিংয়ের ভাগিনা গো, যে তোমার ফুলের মালা দিয়ে ঘেরা সাজানো গাড়ি যাবে তোমার বউ আনতে? ওই বউটাকে যেই মালা আর ফুলের সাজানো গাড়িতে তুমি বিয়ে করে নিয়ে আসলে, 3য় দিন তুমি গরুর গোবর তুলতে বলবা না তো? না বলবা? তোমার বাপের আংনা ঝাড় দিতে বলবা না তো? বলবা? তাহলে এত ঠাট্টা কিসের? ছেলে দেখতে যাই তো 4 জন 5 জন যাই, অনুমতি নেই ভাইজান। বর্তমানে অনেক দেরি হচ্ছে, এটা অনুমতি নেই। কেন আপনি 4টা মানুষকে নিয়ে কোনো মেয়েকে দেখতে যাবেন? বাইনা হয় আমাদের দেশে, গরু বাইনা, বিয়েতে বাইনা,
এটা চলবে না ভাইজান। এগুলা কেন হয়? বরযাত্রী আল্লাহর কসম, আলেমেরা যদি 20 জন যোগ্য আলেম বসেন কোনো একটা লাইব্রেরিতে, আর 20 দিন আপনি ওদেরকে খানা খাওয়ান, আর খাওয়ার পরে যদি বলেন মৌলানা সাহেবরা একটা ন্যাংড়া ট্যাংড়া কানা টানা হাদিস পেলেন না যে বরযাত্রী যাওয়ার ব্যাপারে আছে, দেখান তো। সমস্ত আলেম যদি ইমানদার হয়ে থাকেন তো ওনারা বলবেন ন্যাংড়া কানা লুলহা কোনো হাদিস নাই বরযাত্রীর, অথচ আপনি দিবেন। তাহলে আপনার গোড়া থেকে শেষ পর্যন্ত যদি এরকম আল্লাহ রসুলের খেলাফ হয়, তাহলে এই নিকাহতে বিবাহ কি করে হবে, এ বরকত কি করে হবে, আর আপনি সুখী কেমন করে হবেন? আপনি গুনাহগার হচ্ছেন না? মোড়ল বসে পান গুনছে কতটি এনেছো, বাতাসা গুনছে কতটি এনেছো, খয়ের গুনছে কতটি এনেছো, এগুলোর বেড়া মোড়ল খুব জবর, কিন্তু মোড়ল এই কথাটা বলে না। কি আব্দুস সুবহান, তোমার জামাইকে বলে নাকি 1.5 লাখ টাকা তুমি আগাম দিয়েছো যৌতুক? মোড়ল এই কথাটা খোঁজ নেই না। যদি মোড়ল এই কথাটার খোঁজ নিত আর একবার একটা বিয়েকে বয়কট করত, যে গায়ের ইসলামী বিয়েতে আমি মোড়লই করব না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ধরবেন, তাহলে গোটা গ্রামের লোক সাবধান হয়ে যেত। সর্দার যদি ভালো হতো, দেশের মৌলবীরা যারা ইজাব কবুল করে তারা যদি ভালো হতো, গ্রামটা অনেকটা শুধরে থাকতো। কিন্তু এমনটাই হয়েছে যে আমাদের সামনে সারা সারা রাত যদি হাদিসের বয়ান রাখা যায় তো সকালবেলায় কুকুরের লেজ কিছুই পাওয়া যাবে না, যেমনকার তেমন আমরা ছিলাম ওই রকমই থেকে যাব। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই, ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। আমরা বকাউল্লাহ বুকে যাচ্ছি, আপনারা সানাউল্লাহ খালি শুনি যান। জিন্দেগি পার হয়ে গেল। নতুন ফেতনা শুনেন, মুসলমানদের বাড়িতে কি হচ্ছে, বাদ বে মানানো হচ্ছে। আর সেরকম লোক মজলিসে হাত তুলিয়েন না কিন্তু। এরকম কি এতটা আরমানের বেটা বিবিকে কইছে রে আজ কোন তারিখের এটা রে, কইছে এটা 20 ডিসেম্বর। কইছে আমার বাবলুর তো জন্মদিন এটা। তাহলে কি করতে হবে, এত বড় কেক আনতে হবে, কেক খানের কাছে একটা মোমবাতি জ্বালাতে হবে, আর এত বড় বাবলুকে নিয়ে সে ওর হাতে একটা চাকু দিতে হবে, আর চাকু দিয়ে তখন কেকটাকে কেটে তারপরে সর্বপ্রথম ওর মুখে দিবে, আর তখন সবটি এই জালেমগুলো হাততালি দিয়ে বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা হলো চামারের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি নয়। আপনাকে খুব পাওয়ার দিয়ে বলছি, জন্ম তারিখ জীবনে কাউরি মিলবে না, মিলবে না, মিলবে না। কেন মিলবে না? আপনি শুধু মনে রেখেছেন 20 জানুয়ারি, তো 20 জানুয়ারিতে 2 বছর আগে কি বার ছিল? যে মঙ্গলবার। 3 বছর পরে আজ আপনি বার্থডে করতে বসেছেন 20 জানুয়ারিতে, জানুয়ারি 20 মিলে গেছে, আজ কি বার? সোমবার। তো তোর বেটা কি সোমবারে হয়েছিল? কি বার হয়েছিল? শনিবারে। তো শনিবারে আর সোমবারে যে টক্কর লেগে গেল, তো কি করে তা তুমি বার্থডে বানাচ্ছ 20 জানুয়ারি বলে? গত বছর যখন তুমি এর জন্ম তারিখ মানাও তখন ইংরেজি না বাংলা মাস ছিল 16ই আষাঢ়। এবার যখন দেখছো মিলিয়ে তখন ওই তারিখটা 3 দিন আগিয়ে গেছে, এবার হয়ে গেছে 21শে আষাঢ়। তো কেমন করে তারিখ মিলছে যে আপনি এই তারিখে আমার বেটা জন্মেছে বলে আপনি বার্থডে পালন করছেন? আমি শামসি বাজারে বাস করি, আমার ডানে আর বামে অনেক মুসলমানদের মহল্লা। দিনের বেলায় দেখছি সব পড়নি গায়ে দিয়ে দিয়ে চলছে, বুরকা পরে পরে চলছে। আবার যখনই পরে খবর পাচ্ছি লুকিয়ে লুকিয়ে তলে 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 তলে, আরে এ বাড়িতে আজ আলো জ্বলছিল ভালো ভালো, আবার কাউরি বাড়ি কিছুটা খানা টানা পাঠিয়েছিল। কি ব্যাপার? কইছে ওদের পল্টুর ছিল, জন্ম তারিখ ছিল। লানতকে বাড়ি থেকে বের করো, না তো লানত গলাতে নিয়েই কবরে যেতে হবে। বার্থডে ইসলামে নেই। গত সপ্তাহে আমি আমার 2টা বৌমাকে বললাম আর আমার স্ত্রীকে বললাম যে পড়োশি দাওয়াত দিয়েছে, ওর দাওয়াতটা খেয়ে আসিও, আর একটা ভালো কোনো জিনিস বাজার থেকে কিনে নিয়ে গিয়ে দিয়ে দিও।
দুদিন পরে জালসা থেকে বাড়ি ফিরে এসে জিজ্ঞেস করছি কি হয়েছে, তোমরা খানা টানা খেয়েছিলে? কইছে এক বান্দাও যায়নি। কেন? কইছে আমি যাইনি। তখন বাবু গেলা যায়নি, তুমি গেলে না কেন? কইছে মৌলভী সাহেব বলার কথা নয়, বাড়িতে যদি দেখছি তো ছেলেটার 3টা ভাই, একটা বোন, আর ওর মা আর ওর বাপ এবং ওদের নিকট আত্মীয় যতটি ছিল সব দিকে দেখছি হলুদ কাপড় পরে আছে, সবাই হলুদ কাপড় পরে আছে। তো হলুদ কাপড় পরে আছে এটার মানে কি? কিছু জানি না। তো এরা সবাই কেন পরে আছে? কোনো কারণবশত যদি ছেলেটা পরে নেই যে আমি হলুদ রং পছন্দ করেছি বলে, তো কারণ কি? তো কারণ বলতে পারে না। এই রীতিটা কার? পাকা হিন্দু আনা রীতি, পাকা হিন্দু আনা রীতি। এটা হিন্দু ভাইদের কাছে তাদের বিবাহ উৎসবে এগুলো হয়। এই জন্য এখানটা কার্ড দিবে, তো কার্ডের কোনাতে এতখানি হলদি লাগিয়ে আপনাকে দিয়ে পাঠাবে। পেয়েছেন হলদিওয়ালা কার্ড? না খেয়াল করেন না এগুলো? না পেয়েছেন? হলদিটা কেন দিলে, কালো রং কেন দিল না? ব্যাপারটা হলো, লম্বা করে লাভ নেই। আজিজাম নুরুল ইসলাম বক্তা চলে আসছেন, একটু দয়া হবে মনে হয় সভাপতির পক্ষ থেকে যে 15 মিনিট মাপ দিবে আমাকে, 2.5 ঘন্টাতে ছেড়ে দিবে। তো এটা হলো কি, বিয়ের আগে হিন্দু ভাইদের ভেতরে অনুষ্ঠান হয়, বিভিন্ন ভগবানের আশীর্বাদ নিতে হয়, বিভিন্ন ভগবানের আশীর্বাদ নিতে হয়, না হতে গেলে বিবাহ ঠিকঠাক হয়ে থাকে না। আবার অনেক মেয়ের অনেক ছেলের কি থাকে, বদ শগুন থাকে, শগুন কাটাইতে হয়। শগুন কাটাবার জন্য ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার আগে অন্য কাউরির সাথে বিয়ে দিতে হয়। আমি নাম নিব না, যুগটা খুব খারাপ। ভারতবর্ষের খুব নাম করা একটা নারী, খুব নামী ফ্যামিলির বৌমা, ওর স্বামীর সাথে বিয়ে হওয়ার আগে একটা বট গাছের সাথে তার বিয়ে হয়েছিল। খুব শখ আছে তো শুনবেন, মসজিদের নামটা এখানে আমি বলবো না। তো বট গাছের সাথে বিয়ে দিয়ে যখন ওর ছুত কাটলো, তার 3 দিন পরে তখন তার স্বামীর সাথে বিয়ে হলো। এগুলো হিন্দু ধর্মের রীতি। ওদের ভগবানকে রাজি করতে হলে কৃষ্ণ ভগবানের আশীর্বাদ লাগে। আর কৃষ্ণ ভগবানের সবচাইতে পছন্দনীয় রং হচ্ছে কি? হলুদ। হলুদ রঙে ছেলের বাবা মেয়ের বাবা যদি থাকে, তাহলে আমি কৃষ্ণ ভগবান আশীর্বাদ করব, না হলে কচু পাবি। তাহলে ও যদি গায়ের মুসলিম, ওর নিজের বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ ভগবানকে রাজি করার জন্য হলুদ রং ধরে থাকে, আপনি কাকে রাজি করার জন্য এটা করলেন? মুসলমান তো আজকাল হুমাদারি, যৌতুক এসেছে গায়ের মুসলিমের বাড়ি থেকে, এরা আপন করে নিল, আজ খুব মজা লাগছে। এটাও রীতি এলো গায়ের মুসলিমের কাছ থেকে, এদেরকে খুব ভালো লাগছে। জন্ম তারিখ পালন করা খ্রিস্টানদের কাছ থেকে এসেছে, মুসলমানকে ভালো লাগছে। এগুলোতে এত বড় বড় যদি আপনাকে আযাব না হয়, তাহলে আপনার আকীদাটা নষ্ট হচ্ছে কিনা তাই বলুন। এটা যদি বিশ্বাস থাকে কাউরি যে হলুদ কাপড় পরতে গেলে আমার ছেলেকে আর আমার মেয়েরাকে কোনো বদ শগুন লাগবে না, তাহলে আপনার আকীদাটা বিনষ্ট হয়েছে কিনা। এই আকীদা নিয়ে যদি মরেন তাহলে পরে আপনি নাজাত পাবেন। আপনি নিজে কথা বলুন। खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले, नाक खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे, बताओ फिर तुम क्या करोगे। दीन से नफरत दुनिया से उल्फत, दीन से नफरत दुनिया से उल्फत, क्या अजब तर्ज़े जिंदगी है, सूरत में इंसान सीरत में शैतान, बताओ कौन सी मौत मरोगे, बताओ कौन सी मौत मरोगे। खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले, नाक खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे, बताओ फिर तुम क्या करोगे। আসেনি চালাকি করুন জি। আচ্ছা ভাই জানেরা, অনেকক্ষণই সময় গত করলাম, কেনাকাটা কোনো লাভ হয় না। আগে থেকেই হেলালকে বললাম যে শরীরটা পারে না, তা আজ যুদ্ধ করে 2 ঘন্টা দিলাম।
যাজ্ঞা সেলাই বিষ করছে কেন যে 3 দিন ধরে বুঝতে পারছি না, অপারেশনের সেলাই। তো যেটি কথা বলেছি, যদি আল্লাহর ওয়াস্তে বলছি কোনোটাতে আপনার আপত্তি থাকে তো হয় টেলিফোনে জানবেন, কিংবা মসজিদে নুরুল ইসলাম যতক্ষণ না নামবে ততক্ষণ আমি আছি, আপনি ওখানে জানেন। তবে এইটুকু ভরসা দিয়ে বলছি যে আমি একটাও জাল কথা আপনার সামনে আমি বলিনি। এবার শেষের বেলায় আপনার কাছে আমার আর্জি, একটু সাধ্যমতো চেষ্টা করবেন নিজের ইমানটাকে অল্প হলেও ঠিক করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, ভেজাল ইমান নিয়ে বাঁচিয়েন না। এটা হলো আপনাদের কাছে আমার আজকের মতো শেষ আর্জি। আর একটা আমার বদ খাসলত আছে। বদ খাসলত হলো এই, যেখানেই যাই সেখানেই মানুষকে কিছু না কিছু দিই, কিন্তু আমি ব্যবসা করি না। আজকে এখানে আপনার কাছে এসেছি তো আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো স্রষ্টার সৃষ্টির রহস্য, সব জোড়া জোড়া। তো আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন দুনিয়াতে সব জোড়া 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 ছাড়া কেন নাই আল্লাহর সৃষ্টি। তো যদি কিছু জ্ঞান হাসিল করার মন থাকে, ইচ্ছা থাকে, তাহলে 100 পাতার বইখানা একখানা নিয়ে যাবেন, 30টা টাকা লাগবে। কোনো আল্লাহর বান্দা চ্যানেলওয়ালা কেউ না এখানে? আমাদের দেশের চ্যানেলওয়ালা খুব ভালো উপকার করে দেয়, কিন্তু এরা দিবে না। তো এটা চ্যানেল নাকি? আর এই একটা চ্যানেলের অ্যাড করে দিই তো বান লেগে যাবে তোমার। ওই বইটা দিয়ে দেন তোকে। হ্যাঁ খালি দিয়ে দেন, ওর হাতে দিয়ে দেন, ওর হাতে দিয়ে দেন না। হ্যাঁ দিয়ে দেন, আমি পরে দিচ্ছি, আপনি ওকে দিয়ে দেন। যা ভাই তুমি গেটের বাইরে খাড়ো, এপারে খাড়ো হবে না বর্ডারে। আচ্ছা কেউ টাকা দিচ্ছে যাচ্ছেন নাকি? চিরকুট দিয়েন না ভাই, ওইলা খাসলো থামার নাই। এটা আপনি পার্সোনাল আমাকে ফোন করে জানবেন, আপনাকে আমি জব দিব ইনশাআল্লাহ, আমি জবাব দিতে পারবো, আমি আপনাকে জব দিব। আর এই চিরকুট পেয়েছি বলে যে খুশি মনে গাঁ লাগে শোনাবো, এই ফিতরা থামান নেই না। কারণ এদের তো দরকার নেই, আপনার দরকার আছে, আপনি ঘরে চলেন, আর না আপনি আমাকে ফোনে বলেন। অন্য কোনো লোক আছে চিরকুট পেলে খুশি যে বাহ আজ ঝাড়বো আমি গুটি ফতুয়া। আচ্ছা আল্লাহ আপনাদের ভালো রাখে, ইমান আমানে রাখে। এখান থেকে ইতি দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।